রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো ইতিকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। ইতিকাফ অবশ্য রমজানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন দুই দিনও করা যায়, কিন্তু মাসনুন যে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকের ইতিকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল, সেই রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। রমজানের অর্ধেকের বেশি দিন অতিবাহিত হয়ে গেছে, বাকি অর্ধেকেরও কম সময় আমাদের সামনে আছে। এমনিতেই কিয়ামত যত নিকটবর্তী হবে, সময়ের বারাকাহ তত কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেরকম ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাকারাবাজ জামান, মাস সপ্তাহের মতো দ্রুত পার হয়ে যাবে, বছর মাসের মতো অতিবাহিত হয়ে যাবে। এভাবে প্রতিটা সময়, দিন যত অতিবাহিত হবে তত সংকীর্ণ হয়ে যাবে, সময়ের বারাকা খুঁজে পাওয়া যাবে। দেখতে দেখতে দিন পার হয়ে যাবে, দিন পার হয়ে রাত চলে আসবে, রাত পার হয়ে সকাল চলে আসবে। এভাবে জীবনটা খুব দ্রুততার সাথে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে, আর মূল্যবান এবং দামি সময়গুলো আরো দ্রুততার সাথেই শেষ হয়। তো রমজান মাসের যে দিনগুলো অতিবাহিত হয়ে গেছে, এই দিনগুলো এত দ্রুততার সাথে অতিবাহিত হয়েছে যে আমরা অনেকে ভালো করে টেরও পাই নাই যে কখন রমজান শুরু হলো, আবার শেষ হওয়ার দিকেও গড়িয়ে পড়েছে। তো এই জন্য আমল আগামীকাল করব, পরশু করব, সামনের সপ্তাহে করব, শেষ 10 দিন করব, লাইলাতুল কদরে করব, এরকম কোনো অপেক্ষায় না রেখে বরং আমল যখন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, নিজের ভিতরে বুঝ হয়েছে, যখন রমজানের ফজিলত এবং মর্যাদার কথা অনুভব করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, তখন থেকেই আমল শুরু করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের অবশিষ্ট প্রতিটা মুহূর্তকে সর্বোচ্চ কদর করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রমজানের এই ফজিলতের এবং মর্যাদাপূর্ণ এই সময়গুলো যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে সেটা আমাদের জন্য চরম হতভাগ্যের কারণ, এবং সেটা নবী রাসূলুল্লাহ সাল্লামের অনেকটা বদদোয়ার কারণ হতে পারে, যেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। আর এই সুযোগ হাতছাড়া হওয়ার পর আর জীবনে কোন সুযোগ আসবে? এই রমজান আবার 11 মাসের আগে আর আসবে না। সারা বছর 11 মাসের অন্য কোনো সময়ের আমলে রমজানের সাথে তুলনাযোগ্য না। এজন্য এই মাসের অতিবাহিত হওয়া দিনগুলো যে ক্ষতি হয়েছে, যে ঘাটতি হয়েছে, যতটুকু আমি পিছিয়ে পড়েছি, সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য এখন থেকে সংকল্প করি, শপথ করি, পণ করি, নিয়ত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো ইতিকাফ, যেটা রমজানের শেষ দশকে করতে হয়। ইতিকাফ অবশ্য রমজানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন দুই দিনও করা যায়, কিন্তু মাসনুন যে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকের ইতিকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল, সেই রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বছর, কোনো রমজানে একবার ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সে আমলটি জীবনে একবারও করা হয়। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? চরম শত্রুর সাথেও তো মানুষের এই বৈপরীত্য থাকে না। এরকম বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আচরণগত, আমলগত বৈপরীত্য আমরা সৃষ্টি করে ফেলেছি। এই জন্য আমরা নিয়ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আমরা ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব। ইতিকাফ মানেটা কি? ইতিকাফ শব্দের অর্থ কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে বন্দী করে ফেলা। ইতিকাফের মূল কথা হলো রমজানের এই দিনগুলোতে যখন আমরা ইতিকাফ করবো, এই দিনগুলোতে আল্লাহর ঘরে, মসজিদে নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা।
দুনিয়ার মানুষের কাছে মানুষ বিভিন্নভাবে চাইতে পারে। চাওয়ার সর্বোচ্চ লেভেল হলো যে কারোর গেটে গিয়ে বসে পড়া, পাও ধরে বসে পড়া, যে না দেওয়া ছাড়া যাচ্ছি না, যে কোনো ভাবে আদায় করার জন্য পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সারা বছর দোয়া করি, মুনাজাত করি, চোখের পানি ফেলি তৌফিক অনুযায়ী কম বা বেশি, কিন্তু ইতিকাফের আমলের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে গাঁথি বস্তা নিয়ে আমরা একরকম বসে যাই আল্লাহর ঘরে, যে আল্লাহ তোমার মাগফিরাত নিয়েই আমি যাব। কোনো মানুষের গেটে দুয়ারে বা পাও জড়িয়ে খুঁটি গেড়ে বসে যেয়ে যেরকম মানুষ চায়, সেই চাওয়ার ফলে সাধারণত মানুষ খুব কমই বিফলে যায়, ঠিক একই ভাবে আল্লাহর ঘরে ইতিকাফ করতে এসে একদম খুঁটি গেড়ে বসে যাওয়াটা এরকম চাওয়া অনেকটা। এই চাওয়ার ভিতরে অবর্ণনীয় এক তৃপ্তি আছে, এই চাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ আছে, ভাব আছে। এই আবেগটা উপলব্ধি করার তৌফিক যাদের হয়েছে তারা জীবনে কখনো ইতিকাফ ছাড়তে খুব কষ্ট হয়, ইতিকাফের স্মৃতি তারা ভুলতে পারেন না। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর হাজার হাজার সৃষ্টি আল্লাহ, এগুলো আমাদেরকে, আমাদের মনোযোগকে, আমাদের ফোকাসকে নানা দিকে বিক্ষিপ্ত করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, বিশেষ করে অনলাইনে বিচরণের এই সময়টাতে আমাদের মনোযোগ হাজার হাজার জিনিস নিয়ে যাচ্ছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আমাদের সামনে কোনো একটা পোস্ট আসে, আমরা এই পোস্টটা দেখবো কি দেখবো না সিদ্ধান্ত নেই। স্ক্রল করে যাওয়ার পর বা স্ক্রল করে যদি কোনো পোস্ট সামনে আসে, আমরা যদি সেটা দেখি, তখন রিয়েক্ট করবো কি করবো না সেখানে আমরা মনোযোগ দেই। কোনো পোস্ট আমাদের হাসির উদ্রেক করে, কোনোটা আমাদের কান্না পাইয়ে দেয়, কোনোটা দেখে আমাদের হয়তো বিরক্ত লাগে, কোনোটা দেখে আমাদের ভালো লাগে। আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত, এগুলো এত ভাগে বিভক্ত যে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ, পরিপূর্ণ আল্লাহর দিকে ফোকাস দেওয়ার সুযোগ। আল্লাহর দিকে ফোকাস তো অনেক পরের বিষয়, নিজের নফসের প্রতি ফোকাস দেওয়া, নিজের ভালোর চিন্তা করার সুযোগটা আমাদের দিন এবং রাত 24 ঘন্টা আমরা ব্যয় করে একটু বের করতে পারি না। বেশিরভাগ মানুষ শেষ কবে নিজেকে নিয়ে ভেবেছেন, বয়স কত হয়েছে, গন্তব্য কোথায়, আমার কোথায় যেতে হবে, আমি কি আসলে জান্নাতে যেতে পারবো, আমি যে ট্র্যাকে আছি সেই ট্র্যাকের শেষ মাথা কি জান্নাত নাকি জাহান্নাম, আমার নিজের কল্যাণের জন্য আমি ভাবনার সুযোগ পর্যন্ত পাই না। আমরা এত ব্যস্ত, এই বস্তুবাদী পৃথিবী আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, এত ব্যস্ত করে ফেলেছে, নিজের জন্য সময় দেওয়ার সুযোগটা আমাদের নাই। আমরা ব্যস্ত, আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেন ব্যস্ত, আমাদের ক্যারিয়ারের জন্য ব্যস্ত, আমাদের নিজের উন্নতির জন্য ব্যস্ত, আমাদের সামাজিক অবস্থানের জন্য ব্যস্ত। অথচ এই সব ব্যস্ততা আড়ালে আমাদের নিজের অনন্ত অসীমকালের যাত্রা, আমাদের রবের এই বিষয়গুলোর প্রতি ফোকাস বা মনোযোগ দেওয়ার সুযোগ আমাদের হয়। এই বাস্তবতায় ইতিকাফ আরো বেশি আমাদের জীবনে রিলেভেন্ট এবং গুরুত্ব